হাই বন্ধুরা, আমরা আমাদের ওপেনসিভির ধারাবাহিক পর্বগুলোর মধ্যে আজকে শিখব কিভাবে ব্লেন্ডিং ইমেজ তৈরি করতে হয়, অর্থাৎ দুইটা ইমেজকে এক করে একটা অ্যাট্রাকটিভ ইমেজ কিভাবে বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা আমাদের জুপিটার নোটবুকে চলে আসলাম। তো আমরা একটা ইমেজকে রিড করেছি, গত পর্বে আপনারা দেখেছেন, যারা ধারাবাহিক ভিডিওগুলো দেখতেছেন তারা জানেন অবশ্য। তো আমরা ইমেজ ডিআইআর এবং ইমেজের ভিতরে একটা ইমেজকে রিড করেছি। সেম প্রসেসে আরেকটা ইমেজ রিড করব। ডন্ট কপি ইমেজ ডিআইআর এবং আর দিয়ে আমরা এখানে আমাদের ইমেজটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা বলে দিব। কম্পিউটার ভিশনের ভিতরে ইমেজের ভিতরে এই ডন্ট কপি ইমেজটা আমরা কপি অ্যাজ এ পাথ দিয়ে জাস্ট এখানে পাথটা বলে দিব। এরপরে হচ্ছে এই ইমেজটা রিড করব। আমরা জানি যে রিড করার নিয়ম হচ্ছে cv2.imread এবং এর ভিতরে ইমরিডের ভিতরে মানে ইমেজ রিডের ভিতরে আমরা আমাদের ইমেজটা বলে দিব। তাহলে আমাদের কাছে দুইটা ইমেজ রিড করা থাকলো। এখন আমরা কি কাজ করব, আগের যে অরিজিনাল ইমেজটা ছিল অরিজিনাল ইমেজের উপরে আমরা আমাদের নতুন যে ইমেজটা আছে সেটা অ্যাড করব, অর্থাৎ একটা ব্লেন্ডিং ইমেজ তৈরি করব। সেটা কিভাবে করব? প্রথমে হচ্ছে আমরা একটু শেপটা দেখে নিতে পারি। আমাদের ইমেজের শেপটা কত, ইমেজ ডট শেপ, এবং আমাদের ডন্ট কপি ইমেজের শেপটা দেখে নেই। ওকে, তাহলে ডন্ট কপি ইমেজটা দেখতেছেন ছোট, আর হচ্ছে মেইন যে আমাদের ইমেজটা সেটা বড়, 512 এটা এবং 512 হাইট আমাদের। তো প্রথমে আমরা যেহেতু আমরা জানি যে ওপেনসিভি দিয়ে যে কোনো একটা ইমেজ রিড করলে সেটা আমাদের বিজিআর মোডে থাকে। তো প্রথমে আমাদের কাজ হবে বোথ ইমেজকে আরজিবি ইমেজে কনভার্ট করা। আরজিবি ইমেজে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, cv2.cvt কালার, এবং সিভিটি কালারের ভিতরে আমরা আমাদের যে ইমেজটাকে আরজিবিটি করতে হচ্ছে সেটা, এবং কি কালার করব, cv2.color এখানে আমরা বলে দিব cv2.color আর bgr to rgb, b color আর তারপরে bgr to rgb, bgr to rgb। ওকে, তো আমাদের প্রথম যে ইমেজটা ছিল সেটাকে আরজিবি তে কনভার্ট করে নিলাম। পরে ডন্ট কপি ইমেজের এটারও আরজিবি নিয়ে আসবো, আরজিবি ইকুয়াল আল জাস্ট cv2 এতটুকু, এবং ডন্ট কপি ইমেজটা যেটা আছে সেটা এখানে বলে দিব। তাহলে আমরা প্রথমে দুটো ইমেজকে আরজিবি তে কনভার্ট করলাম। ওকে, এখন আমরা একটা কাজ করব যে দুইটা ইমেজের সাইজ একটা ফিক্সড মানে সেম সাইজ করে নিব। তো এটার আমাদের সাইজ যেটা আছে সেটাই রাখলাম, 512 রাখলাম, এবং ডন্ট কপি ইমেজ এই ইমেজের সাইজ যেটা আছে সেটাই রাখা যায়, বা আমাদের যে মেইন ইমেজ আছে সেই মেইন ইমেজের সমান করে নিলাম। তো আমরা জানি যে কোনো একটা ইমেজকে যদি আমরা মেইন ইমেজের সাইজে বা কোনো একটা পার্টিকুলার সাইজে নিয়ে যেতে চাই তাহলে আমাদের রিসাইজ নামক মেথড রয়েছে, cv.resize, এবং রিসাইজ মেথডের ভিতরে আমাদের যে ইমেজটাকে আমরা রিসাইজ করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে, এবং এখানে বলে দিতে হবে আমরা কত বাই কত রিসাইজ করব, 512 বাই 512 রিসাইজ করব, এবং রান করলাম। ওকে, এখানে আসলে 512 আমরা দিতে হবে। ওকে, তাহলে আমাদের এই ইমেজের যদি আমরা এখন সাইজ দেখি, দেখবেন যে ইমেজের সাইজও 512 বাই 512 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ব্লেন্ডিং ইমেজ তৈরি করব। ব্লেন্ডিং ইমেজ তৈরি করার জন্য ওপেনসিভি আমাদেরকে একটা মেথড প্রোভাইড করে ব্লেন্ডিং ইমেজ তৈরি করার জন্য। আমরা সেই মেথডটা এখন ইউজ করব। ব্লেন্ডিং ইমেজ একটা তৈরি করব, অর্থাৎ দুইটা ইমেজের কম্বিনেশন করে একটা ইমেজ তৈরি করব। তো প্রথমে আমাদের ইমেজটা ছিল ইমেজ আরজিবি, এর উপরে আমরা আমাদের ব্লেন্ডিং ইমেজটা অ্যাড করতে যাচ্ছি, তাই না? তো সেটা করার জন্য আমাদের cv2 মানে ওপেনসিভি আমাদের ওয়েট একটা প্রদান করে, সেটা হচ্ছে অ্যাড ওয়েটেড, এটা প্রদান করে,
এবং এটার মাধ্যমে এই মেথডের মাধ্যমে আমরা আমাদের ইমেজকে ব্লেন্ডিং করতে পারি সোর্স এখানে বলে দিতে হবে সোর্স কি প্রথমটার হচ্ছে ইমেজ আরজিবি যেটা আছে সেটা প্রথম ইমেজটা আমাদের সোর্স তারপর হচ্ছে আলফা এখানে কিছু প্যারামিটার রয়েছে আলফা এখানে আমরা আলফা প্যারামিটার দিলাম 0.7 তারপরে হচ্ছে সোর্স 2 এর ক্ষেত্রে বলে দিতে হবে সোর্স 2 আমাদের সোর্স 2 হচ্ছে ডন্ট কপি রিসাইজ ইমেজ এটা এবং এখানে আমাদের বেটার পরিমাণ বলে দিতে হবে বেটা ধরলাম আমাদের 0.3 মানে 30 বেটা ইকুয়াল 0.3 এরপর আমাদের গামার পরিমাণ বলে দিতে হবে গামা ধরলাম আমাদের কোনো গামা ভ্যালু নাই আচ্ছা মিসিং রিকোয়ার্ড সোর্স 1 পজিশন 1 আচ্ছা সোর্স 1 হবে আসলে এখানে তারপর এখানে সোর্স 2 দেখেন আমার ইমেজটা ব্লেন্ডিং করা ডান এখন যদি আমি ইমেজটাকে শো করতে যাই আমরা জানি যে ওপেনসিভি যে ইমেজটা থাকে সেটা অ্যারে আকারে থাকে সেই ইমেজটাকে অ্যারে আকারে ইমেজটাকে শো করানোর জন্য ম্যাটপ্লটলিবের প্লট ফাংশন থেকে ইমেজ শোর মাধ্যমে আমরা ইমেজটাকে দেখতে পারি ওকে তো ম্যাটপ্লটলিবের প্লট হয়তো গত ইয়েতে আমি ইম্পোর্ট করে দিয়েছিলাম সেটা আবার একটু ইম্পোর্ট করে নেই ওকে দেখেন আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজের উপরে খুব সুন্দরভাবে আরেকটা ইমেজ ব্লেন্ডিং করলাম এবং এখানে খুব সুন্দরভাবে লেখা দেখাচ্ছে যে ডু নট কপি যদি আমরা এখানে আমাদের ইমেজ আরজিবি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমাদের এই অ্যাড ওয়েটেড বা ব্লেন্ডিং ইমেজ তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আমার যে দুইটা ইমেজ একটা ইমেজের উপর আরেকটা ইমেজ বসাবো বা ব্লেন্ডিং করব তো আমাদের ইমেজের দুটোর সাইজ ফিক্সড হতে হবে যে সাইজই হোক না কেন ফিক্সড সাইজ হতে হবে তো খুব সুন্দরভাবে আমরা একটা ইমেজের উপর আরেকটা ইমেজ বসিয়ে ব্লেন্ডিং ইমেজ তৈরি করলাম এভাবে আপনি আপনার ইমেজকে বলে দিতে পারেন যে এটা ডন্ট কপি ইমেজ বা আপনার নাম বসাই দিতে পারেন অন্য কেউ যেন ইউজ না করে তার অথেন্টিক করতে পারেন অর্থাৎ এইভাবে আপনি ব্লেন্ডিং করতে পারেন তাহলে আমি একটু সারসংক্ষেপ নেই প্রথমে আমরা একটা ইমেজ রিড করব এট ফার্স্ট দুই নম্বর ইমেজটাও রিড করব তারপরে সেই ইমেজকে কালারে কনভার্ট করব দুইটা ইমেজের সাইজ ফিক্সড রাখবো এরপরে অ্যাড ওয়েটেড যে ফাংশন রয়েছে সেই ফাংশনের ভিতরে আমরা সোর্স ওয়ানের যে ইমেজটা নিচে রাখতে যাচ্ছি সেটা দিব আর উপরে হচ্ছে যে ইমেজটা উপরে রাখতে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের ব্লেন্ডিং ইমেজ তৈরি করা তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ